রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন শুরু করি আজকের এই পাঠ পর্ব। তারপর তিনি 1960 সালে নির্বিকল্প সমাধিতে আসীন হন কলকাতার শ্যামবাজারের ভূপেন্দ্রনাথ বসু এভিনিউয়ের বাড়িতে। একদিন, দুদিন, 3 দিন যায়, চোখ খোলেন না, খাওয়া দাওয়া বন্ধ, পুরোপুরি সমাধিস্থ। ডাক্তার ডাকা হয়, ডাক্তার দেখেই অবাক, শ্বাস প্রশ্বাস বন্ধ, নাড়িও পাওয়া যাচ্ছে না। ডাক্তার জবাব দিয়ে চলে যান। দিনের পর দিন দর্শনার্থী ভক্তজনের ভিড় বাড়তে লাগলো। এইভাবে 15-16 দিন পার হয়ে গেলে ভক্তের আহ্বান আরও বেড়ে গেল। আধ্যাত্ম বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিলেন। সেই সময়কার খবরের কাগজে প্রতিদিনই শ্রী শ্রী ঠাকুরের সমাধির খবর প্রচার করা হতো। তাই ভিড়ও বাড়ত প্রচুর দর্শনার্থীদের। নিন্দুকেরা, তথাকথিত বিজ্ঞানীরা বলতে শুরু করে দিল, সন্তান দল পাগল, মানুষ জন্মিলেই মরিবে। তাহলে গুরুদেব যখন দেহ রক্ষা করেছেন, তার মরদেহ সমাধি দেওয়াই উচিত। ভক্তজন মানলেন না সে কথা। জোর কদমে জপ তপ বেড়ে পেল। ঠাকুর তুমি ফিরে এসো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। চরম উৎকণ্ঠায় দিন গড়ে ভক্তজন, বাধা মানে না চোখের জল। অবশেষে সব উৎকণ্ঠার অবসান ঘটলেন শ্রী শ্রী ঠাকুর 25শে ডিসেম্বর 1960 সাল। ধীরে ধীরে মেলিলেন নয়ন প্রভু ভক্তজন মাঝারে। আনন্দাশ্রু বয়ে যায় ভক্তগণের দুগাল বেয়ে। পরের দিনই খবরের কাগজে ফলাও করে বের হলো শ্রী শ্রী ঠাকুরের 22 দিন পর নির্বিকল্প সমাধি ভঙ্গের কথা। পরবর্তীতে লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য হয়েছে তার। ভারতবর্ষ তথা বিশ্বের কোনো ধর্মাবতারের এত শিষ্য সন্তান হয় নাই। যায় তাকে, তারই পরিণতি ওই 1993 সালের নাটক নির্বিকল্প সমাধির পুনরাবৃত্তি। বলে কয়ে সরে গেলেন ঠাকুর আমাদের সম্মুখ হতে। প্রস্তুতি নিতে গেলেন মহাপ্রলয়ের নাটক মঞ্চস্থ করার জন্য। আমরা ক্ষুদ্র সংকীর্ণ মন নিয়ে চিনলাম না তারে। যুগে যুগে এসেছেন যিনি এ ভবের মাঝারে, বিনাশ করিতে অসুরকুল নামের এ সংসারে। চিনেও চিনি না যারে, তিনি এলেন ধরাধাম, রক্ষিতে সাধুজনে পুরাতে তাদের মনস্কাম। জনে জনে প্রচারিল পুরিল যতুগৃহে পাশবকুল, ভবিষ্যৎ প্রমাণ দিল, ছিল তাহা মস্ত বড় ভুল। এ যুগেও ঘটিল তাহা, বলেন রাজ্যবাসীগণ। বালক ঠাকুরকে পোড়াইল নাকি পুলিশ প্রশাসন। সত্য বলি প্রচার যাহা করছে এ ভবে, সুভাষ সহ ঠাকুর নিজে প্রমাণিবে তবে। অসুরকুল বধিত ঠাকুর আসিলেন ধরাধাম, ভীত সন্ত্রস্ত অসুরের বুক দড়াম দড়াম। প্রকৃতি হাতের মুঠোয় যার, তিনি শ্রী হরি, সত্যযুগ প্রতিষ্ঠিবেন অসুর সংহারি। তো রাম ও নারায়ণ রাম আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও